হ্যালো এভরিওয়ান, তো সকাল সকাল উঠে আবার চলে গিয়েছিলাম কোচিং ক্লাসে। কিন্তু জানো তো, আমার পক্ষে এত সকালে উঠে কোচিং ক্লাসে যাওয়া সম্ভব হয় না, কিন্তু করতে তো হবেই না। তো বাংলায় একটা কথা প্রচলিত আছে যে কষ্ট করলে কেষ্ট অবশ্যই মিলবে। দেখা যাক, আমি এখন কষ্ট করি, অবশ্যই ভবিষ্যতে কেষ্ট যদি মেলে তো খুবই ভালো হবে। দেন 6:20 বাসে চলে গিয়েছিলাম আমি কোচিং ক্লাসে। দেন তোমরা এই ফলগুলোকে চেনো, এই ফলগুলো হচ্ছে মাদার ফল। তো খুব সুন্দর খেতে, যখন পাকবে তোমাদেরকে আমি ভিডিওতে অবশ্যই দেখাবো। আর এই দুটো পাবলিক তো কুকুর দেখে ভয় পাচ্ছিল, তো কুকুর দেখে ওদের কোনো মতে সেখান থেকে পার করে আনলাম। তো আমাদের যে নিশানা, মানে আমরা যে কোচিং ক্লাসে যাব সেখানে তো আমরা পৌঁছে গেলাম। দেন সেখানে আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই আমার মহাদেব। সত্যি আমার গেটের সামনে যে মহাদেবটা রয়েছে, আমি তার মুখ দর্শন করে রোজ কোচিং ক্লাসে যাই, সত্যি আমার খুব ভালো লাগে। দেন আমরা 6:20 বাসে যাই, আমাদের ক্লাসটা থাকে 7:30টায়, তাই অনেকটা আগেই পৌঁছে যাই বলে আমরা বসে থাকি, কিছুক্ষণ ইয়ার্কি আড্ডা দিই। তারপরে স্যার যখন আসে আমরা সবাই ক্লাসে চলে যাই। দেন আমাদের 4 ঘন্টা কোচিং হয়, তার মধ্যে আমাদের যখন ব্রেক দেয় আমরা তখন বাইরে গিয়েছিলাম। তো এই সাইডে একটা বাগান আছে, দেখো কি সুন্দর আম রয়েছে। আমি ভাবলাম যে আমটা পেরে খাবো, কিন্তু অত সকালে খাওয়া ঠিক না, কারণ সকালবেলা আমরা কিছু খেয়ে যাই না। দেন তারপরে দেখি এরা এখানে ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছে, তাই আমাকেও বললো তাকাতে। আমি যখন তো ওদের সাথে ছবি তুলতে লেগে গেলাম। এই ফলটাকে তোমরা কি চেনো? আমি চিনি না, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আমরা রোদের মধ্যে ছাতি মাথায় করে হাঁটতে লাগলাম। তো আমি এখানে দেখে অবাক যে এইগুলো তো মানুষ জামা কাপড় মেলে, এইগুলোই বাঙালি পাবলিক।